হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক স্যার আছে, শোনা যাচ্ছে। ওকে ওকে। ওম নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, প্রত্যেকের কাছে শ্রীমদ্ ভগবদ গীতার বই আছে? আমি স্ক্রিন শেয়ারও করেছি। বই আছে বাকিদের স্যার কাছে? আছে। ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে যাদের কাছে বই আছে দ্বিতীয় অধ্যায়টা খুলুন। প্রথম অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখব। আচ্ছা, আপনারাই দেখে দেখে পড়বেন, যদি যেগুলো ভুল হবে সেগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে। তো এখনো পর্যন্ত আমরা প্রায় অনেক কিছুই শিখেছি। তো এবার আমরা নতুন নতুন জিনিস আমরা নিজেরা একটু করার চেষ্টা করব, এবং সেখানে যদি কিছু ভুল ভ্রান্তি হয়, মানে বিশেষ করে গীতার ক্ষেত্রে, গীতা আমরা ক্লাস এমনি রেকর্ডিং তো পাঠিয়ে দেওয়া হবে, ক্লাস মানে ভয়েস রেকর্ডিং, কিন্তু ক্লাসে আপনাদের নিজেদেরকে এখন বলতে হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। প্রথম থেকেই একদম পরপর প্রত্যেকে একটা করে শ্লোক বলে যান। প্রথমে অনিরুদ্ধ বাবু বলবো শুনতে স্যার, পাচ্ছেন? বলবো। হ্যাঁ। না না, আমি নাম আমি ডাকছি, কি বলবো স্যার? ডাকছি। আচ্ছা আচ্ছা। অনিরুদ্ধ বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথম বলুন। কথা কেটে যাচ্ছে, শুনতে আমারই হচ্ছে না সবার ক্ষেত্রে, বুঝলাম না। হ্যালো। হ্যালো। স্যার কিছু দেখাও যাচ্ছে না, কিছু শোনাও যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে? এবার পেলাম স্যার শুনতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা বলুন। প্রথম শ্লোকটা। বলুন একেবারে, মানে শ্রীমদ্ ভগবদ গীতার যে মঙ্গল শ্লোক কোনটা, ওটা বলেই শুরু করুন। মঙ্গল শ্লোক। ও, মানে বসুদেব সুতান দেবম, ওই শ্লোকটি। চলুন আমি বলে দিচ্ছি, চলুন। হ্যাঁ। ওম वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। বলুন, এরপর থেকে বলুন সঞ্জয় উবাচ বলে শুরু করুন। ওইটা কি বলবো একবার স্যার? বসুদেব সুতম দেবম।
আর ওটা আর বলার প্রয়োজন নেই, আমি প্রথম শ্লোক থেকেই বলবো। আচ্ছা। উবাচ মধুসূদনः। পরেরটা বলবো স্যার না? না, একটা আচ্ছা আপনার মানে সাউন্ড আসেনি পুরো মানে। আচ্ছা আচ্ছা বলুন, এবারে বলুন। अथ হ্যাঁ सञ्जय उवाच त्वं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णकुलेक्षणम् विषीद्वन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदनः। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এরপর আমি বলে রাখছি, অপর্ণা ম্যাডাম হচ্ছে এরপরে দ্বিতীয়টি বলবেন, 3 নম্বরটি অতসী ম্যাডাম দেখে রাখবেন, তারপরে বাসুদেব বাবু 4 নম্বরটি দেখে রাখুন। আচ্ছা অপর্ণা ম্যাডাম, দ্বিতীয় শ্লোকটি বলুন। कुतस्ताकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टं सर्गं কীর্তিরমর্জুন। আচ্ছা ঠিক করে বলুন একটু। আচ্ছা আমি একবার বলে দিচ্ছি, আপনি শুনে বলবেন একবার। ভালো করে শুনে নিন আগে শব্দগুলো কি কি আছে। শ্রী ভগবানুবাচ কুতস্ত্বাকস্মলমিদं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्ग्यम् अकीर्तिकरमर्जुन। বলুন। আচ্ছা, কুতস্তাকশ্মলমিদं বিষমে সমুপস্থিতम् অনার্যজুষ্টমস্বর্গম অকীর্তিকরমর্জুন। অকীর্তিকরম অর্জুন, ঠিক আছে। একটু ভালো করে মানে ওই স্টাইলটা ফলো করেই বলতে হবে, ঠিক আছে, একটু সুর হ্যাঁ করে। হ্যাঁ, অনার্যজুষ্ট এইভাবে বলতে হবে, ঠিক আছে। অনার্যজুষ্টম হচ্ছে না স্যার, আচ্ছা অনার্যজুষ্টম স্বর্গ। আচ্ছা আচ্ছা, আমি বলছি শুনে বলুন, আমি অনার্যজুষ্টম। মানে বলছি, আপনি তারপরে রিপিট করুন একবার। হুম হুম। অনার্যজুষ্টমস্বর্গ্যম অনার্যজুষ্টম স্বর্গম অকীর্তিকরমর্জুন। অকীর্তিকরমর্জুন। বাহ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তৃতীয়টি অতসী ম্যাডাম। क्लैवमाश्मगमः पार्थ नैतत्त्वय्युपपद्यते शूद्रं हृदय दौर्बल्यं त्यक्त्योत्तिष्ठ परन्तप। পুরো সংখ্যাটি আরেকবার বলুন ম্যাডাম, ওই মানে লাস্ট হ্যাঁ, পাদটি আরেকবার বলুন। त्यक्त्योत्तिष्ठ ত্যাগ परन्तप। তিও না ম্যাডাম, ওটা যেহেতু বকার আছে তাহলে ত্যাগ তুও। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ইয়কার থাকলে এরকম হতো ত্যাগ তিও, এখানে যেহেতু বকার আছে তাহলে ত্যাগ তুও। ও, ত্যাগ আমি তুও স্ক্রিন দেখছি না, এখানে জফালা আছে তিষ্ঠপরন্ত। স্যার। ঠিক আছে। স্যার আমি বইটা দেখে পড়ছি, কারণ আমি তো স্ক্রিন দেখবো না। তো ওই বইটার মধ্যে জফলা আছে, ওই জন্য আমি ওরকম বললাম। ওখানে কি আছে, ও বকার আচ্ছা আছে? আচ্ছা, ওটা আচ্ছা, ওটা জফালা হবে না, ওটা এখানে বকারই হবে। ও, আমি ওই যে ওই মোটা বইটা আছে না, যেটা আপনি জানেন, ওই বইটা আমাদের হ্যাঁ গীতা হ্যাঁ, প্রেসের যে বইটা, হ্যাঁ ওইটার মধ্যে আছে ট্যাক্টিও আছে, মানে কয় তয় জফলা ওকার। না ওটা ভুল আছে, তাহলে জফালা তো হবেই না, বকারই হবে। আচ্ছা, তাহলে ওটা আমি বকার করে নেব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা নেক্সট, 4 নম্বরটি বাসুদেব মাহাতো, তারপরে হচ্ছে বিশ্বজিৎ মাহাতো। আপনি 5 নম্বরটা মানে 5 নম্বরটা দেখে রাখুন। আচ্ছা বাসুদেব বাবু 4 নম্বরটি বলুন। अर्जुन उवाच
কথম বিশ্বমহম সম্মুখে দৃঢ়ম বিশ্ব না, এটা বাংলা না, যেহেতু সংস্কৃত, তো যেমনটা লেখা তেমনটাই প্রোনাউন্সিয়েশন হবে। তো ভীষ্ম, ভীষ্ম আমরা বাংলাতে বলি, এখানে বলবো ভীষ্ম। কথ বিশ্বমহ ভীষ্ম ভীষ্ম না, ভীষ্ম, মানে মূর্ধন্য স ম দুটোরই স্পষ্ট উচ্চারণ করতে হবে। ওকে কথম ভীষ্ম মহম সংখ্যে, বলো। কথম ভীষ্মমহম সংখ্যে দ্রোণম বলুন বলুন, কন্টিনিউ। আচ্ছা দ্রোণম চ মধুসূদন দেখুন সুটা দীর্ঘ আছে, তাহলে দ্রোণাঞ্চ মধুসূদনা, সুটা দীর্ঘ করতে হবে। দ্রোণম চ মধুসূদন নেক্সট, ইষুভিঃ প্রতি না ওটা কি আছে, তয় দন্তেশ্বয় জফলা আকার, তাহলে ইষুভি প্রতিয়োত্স্যামি, ইষুভিঃ প্রতিয়োত্স্যামি ইয়োৎস্যামি, তয় দন্তেশ্ব আছে, তাহলে ইয়োৎস্যামি। ইয়োৎস্যামি ইষুভিঃ ঠিক আছে, প্রতিয়োৎস্যামি বলুন। হুম, পূজা পূজা হাবরিসুদন পূজার হাবরিসুদনা। পূজার হাবরিসুদন আচ্ছা, বাহ। নেক্সট, বিশ্বজিৎ মাহাতো, আপনি 5 নম্বরটা বলবেন। দেবরাতি ম্যাডাম 6 নম্বরটা দেখে রাখুন। ঠিক আছে স্যার, বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। গুরুণা হত্বা হি মহানুভবান শ্রেয়ো ভোক্তুম এটা ভক্ষ্য আমাদের শেখানো মপিহলোকে। উপজাতি ছন্দের যে শ্লোকটি শেখানো হয়েছিল ওখানে, ঠিক ওই রকম ভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে ওখানে কিভাবে বলা হয়েছিল, অর্থো হি কন্যা পরকীয় এবা গুরু নহত্বা হি মহানুভাবান, বলুন। গুরুণা হত্বা হি মহানুভবান শ্রেয়ো ভোক্তুম ভক্ষ্যে মহিপলোকে। হত্বার্থ কামাংস্তু গুরু নিহৈব ভঞ্জীয় ভোগান প্রধীর প্রদিদগ্ধান। হুবহু এইরকম পড়তে হবে আপনাদের। উপজাতি বা ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রার যে শ্লোকগুলো হয়েছে হুবহু সেরকম। আমি একবার পড়ছি, দেখুন। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপীহ লোকে হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আচ্ছা, আর একবার বলুন, ভালো করে বলুন। গুরুণা হত্বা হি রুটা দীর্ঘ আছে, কেমন? তাহলে মহানুভবান। দীর্ঘ আছে, আস্তে। গুরু, রুটা দীর্ঘ, তাহলে গুরু নহত্বা, রুটা দীর্ঘ করতে হবে। গুরু নহত্বা হি মহা, বলুন। গুরুণা হত্বা হি মহানুভবান শ্রেয়ো ভোক্তুম ভক্ষ্য মহিপলোকে। হত্বার্থ কামাংস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান প্রধীর প্রদিগ্ধান। বাহ, ঠিক আছে। নেক্সট 6 নম্বরটি দেবরাতি ম্যাডাম, তারপরে দেবযানী চেষ্টা ম্যাডাম 7 নম্বর রাখবেন। স্যার চেষ্টা করছি। আমার এটা খুব খারাপ হ্যাঁ আছে নেটের কানেকশনটা। হ্যাঁ, আমি চেষ্টা করছি। আচ্ছা, শুনতে পান হ্যাঁ হ্যাঁ, বলুন। না চাই শোনা যাচ্ছে ম্যাডাম। না চাই তদ্বিদ কতরন নগরিয়ো
यद्वा जयं योदिवानो जयुः जनेव हत्वा न जीविषामस्तिहोवस्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। আচ্ছা, আমরা কি করতে পারি, ওই তৃতীয় লাইনে ওখানে জিজি বিষামাস ওটা না হ্যাঁ বলে দন্তেশ্বটাকে বিসর্গ করে নিয়ে ওখানে থামতে পারি আমরা, যেহেতু এটা একটা পাদের শেষ। তাহলে আচ্ছা জিজি বিষামাহা শেষের অংশটি আচ্ছা আমরা তে ওখান থেকে শুরু করতে পারি। আচ্ছা ঠিক আছে, একবার স্যার আমি একবার হ্যাঁ বলছি, শুনে আপনি আর বলবেন আরেকবার। হ্যাঁ न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामः तेव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। আর একবার স্যার ওই বিদ নাচাইতাদ বিদ্ম ওর পরে বিসর্গটা ওখানে কি ওই ওখানে জায়গাটা ওই কি কি হবে? করতে হবে, হ্যাঁ ওখানে আমাদের জিহুয়া মূল্য করতে হবে, মানে খ হ্যাঁ, বিদ্মাক কাতারান্ন এরকম হ হবে তাই তো? খ, হ্যাঁ মানে নাচাইতাদ বিদ্ম কতরন্নগরিয়ো যদ্বা জয়িম যদি বা ন জয়ুঃ জনেব হত্বা ন জীবিষামः তেহো বস্থিতাः প্রমুখে ধার্তরাষ্ট্রাः। হ্যাঁ একটু হ্রস্ব দীর্ঘ একটু মানে গন্ডগোল হয়ে গেছে। একটু গন্ডগোল হচ্ছে। যখন আর বলতে হবে না, দেখে একটু আরেকবার বলছি, শুনে নিন। দেখুন মানে হ্যাঁ যেমন যদি বা নো এটি দীর্ঘ আছে, তো যেখানে যেখানে দীর্ঘ সেগুলো একটু খেয়াল করে আমাদের টানতে হবে। আর হ্রস্বের জায়গায় কিছু করতে হচ্ছে না, ওখানে আমরা ইমিডিয়েট পরের অক্ষরে চলে যাব যেখানে হ্রস্ব হ্যাঁ আসবে। ঠিক আছে, আমি একবার বলছি, দেখুন মানে আপনার একটু হ্রস্ব হ্যাঁ দীর্ঘ সমস্যা হয়েছে। न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामः एव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। ঠিক আছে স্যার, ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ নেক্সট চেষ্টা নেক্সট কে আছেন? দেবযানী ম্যাডাম 7 নম্বরটি। দীপান্বিতা ম্যাডাম আপনি 8 নম্বরটি দেখে রাখুন। স্যার আজকে সরি, আমি আজকে বলতে পারবো না। আমি এই মুহূর্তে না একদম মার্কেটের মধ্যেখানে আছি, একটুখানি জাস্ট সরে বেরিয়ে এসেছি। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, ঠিক শুনছি আছে সবার, হ্যাঁ আমি ওকে এই ওকে, মুহূর্তে আজকে বলতে পারছি না। ঠিক আমি আছে। আসামে এসেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আগামীকাল মায়ের পুজো দেব। ও স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, সরি অসুবিধা নেই, আপনি ক্লাসটা শুনুন। সরি স্যার। হ্যাঁ আমি ওই জন্য শুনছি শুধু আজকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট তাহলে দীপান্বিতা ম্যাডাম আপনি 7 নম্বরটা বলুন, আর আচ্ছা সুজিত বাবু 8 নম্বরটা দেখে রাখুন। কার্পণ্য দোষ, স্যার এইটা কি হবে? দোষ উপহত না, হ্যাঁ, প্রথম থেকে দোষ বলবেন। কি আছে? হ্যাঁ, কার্পণ্য দোষ উপহত স্বভাবः পৃচ্ছামি ত্বং ধর্ম সমুরচিতাः যচ্ছেয়সন্নিশ্চিतं ব্রূহি তন্মে শিষ্যস্তেয়হং সাধি। স্যার শেষের লাইনটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, কিছুই না, যেগুলো দীর্ঘ আছে দীর্ঘগুলো করুন ঠিকঠাক, আর হ্রস্ব হলে পরে ইমিডিয়েট পরের অক্ষরে চলে যাবেন, দেখবেন সবকিছুই ঠিকঠাক হচ্ছে। আমি বলছি দেখুন, শিষ্যাস্তে হম সাধিমান ত্বাম প্রপন্নম। জাস্ট দীর্ঘগুলোকে খেয়াল করে টানলেই মানে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, মানে সুরটা কোনো রকম এদিক ওদিক হবে না। শিষ্যস্তেহং সাধিমাং তাম প্রপন্যম। দেখলেন, তাহলে দীর্ঘ ঠিক করলেই হ্যাঁ, জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে, কোনো রকম মানে কোথাও কোনো অসুবিধা হয় না। তাহলে স্যার আরেকবার আচ্ছা, বলবো নেক্সট সুজিত বাবু 8 নম্বরটি বলুন। না, আর বলতে হবে না, ঠিকই আছে।
আচ্ছা, সুজিত বাবু হ্যাঁ 8 নম্বরটি, আর হরেন্দ্র বাবু আপনি 9 নম্বরটা দেখে রাখুন। নহি প্রপশ্যামি মম পৌনুদ্যাৎ যচ্ছকমুচ্যশনম ইন্দ্রিয়াণাম অব্যাপ্য ভূমা বশপত্নবৃদ্ধ্যম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। আচ্ছা, এখানে কি সমস্যা হচ্ছে সেই একই, মানে আপনাদের এই হ্রস্ব দীর্ঘটাই সমস্যা হচ্ছে, অন্য কিছু সমস্যা হচ্ছে না। দেখুন দীর্ঘগুলোকে টানলেই দেখবেন মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, মানে দীর্ঘটাকে হ্রস্ব করে দিচ্ছেন বলেই শুনতে কিরকম মানে খুব সুরটা যেন ঠিকঠাক হচ্ছে না, মানে একটা যেন মানে তাল কেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে শুনে। তো দীর্ঘগুলোকে টানলেই দেখবেন আর কোনো জায়গায় কোনো তাল কাটছে না, সবকিছু ঠিকঠাক একটা বাই ডিফল্ট একদম খুব সুন্দর মানে সুন্দর লাগছে। দেখুন মানে আমি বলছি একবার দেখুন, দীর্ঘগুলোকে টানতে হবে শুধু। নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमा वसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। আচ্ছা আরেকবার বলুন। নহি প্রপশ্যামি মম পৌনুদ্যাৎ। আচ্ছা মামাটা দীর্ঘ আছে, মাটা দীর্ঘ, তাহলে নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছকমুচ্ছশনমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বশপত্নবৃদ্ধ্যম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। এখন শেষের লাইনে অপি আপনি অকারটাকে দীর্ঘ করেছেন, হ্রস্বটাকে, আবার আটাকে হ্রস্ব করে দিয়েছেন। আরেকবার বলছি দেখুন, শেষের লাইনে দেখুন, রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। মানে ব্যাপারটা কিরকম, এটা আমাদের মানে প্রথম থেকে একই কথা বলা হয়েছে যে হ্রস্ব আমাদের একটা টেন্ডেন্সি কি আছে, যে একটা ওয়ার্ড শেষ হওয়ার পরে পরের শব্দটি পরের ওয়ার্ডে যাওয়ার সময় আমরা একটা গ্যাপ নিই। এটা আমাদের খুব মানে স্বভাবতই এটা হয়ে থাকে যে ওপি তারপরে চা, এই পি থেকে চায়ে যেতে গেলে আমাদের একটু আমরা গ্যাপ নিচ্ছি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু চ্যান্টিংয়ের ক্ষেত্রে কি করতে হবে, হ্রস্ব যেখানে যেখানে আসবে সেখানে এই গ্যাপটাকে হতেই দেওয়া যাবে না। আচ্ছা চাপি আপনি যদি এরকম ইমিডিয়েট করে দেন এরকম, মানে ব্যাপারটা এইরকম মপিচা, মানে আসলে এটার কোনো অর্থ নেই, মানে কিন্তু আপনাকে এমন ভাবে উচ্চারণ করতে হবে যে যদিও এটা কোনো অর্থবহ শব্দ না, আগেরটার কিছু অংশ পরেরটার কিছু অংশ মিলে একটা হচ্ছে, কিন্তু আমরা ওটা একসাথে এমন ভাবে উচ্চারণ করছি শুনে মনে হয় যেন ওটা একটাই ওয়ার্ড, যে মপিচা বলে কোনো একটা শব্দ আছে। যেহেতু পিটা হ্রস্ব আছে তাহলে ইমিডিয়েট আমাদের পরের অক্ষরে চলে যেতে হবে, চা ওখানে চলে যেতে হবে। আমরা যদি ওখানে মপি ওখানে একটা গ্যাপ নিয়ে নিই, পজ নিয়ে নিই, দেন আমাদের এই সবকিছু যে গন্ডগোল হওয়া, তাল কেটে যাওয়া তখনই তাল কেটে যায়। হ্যাঁ হ্যাঁ লয়টা কেটে যাচ্ছে, লয়টা কেটে যাচ্ছে। হ্যাঁ। রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। বললেন কত কি হচ্ছে, ব্যাপারটা এরকম। সুরানামপি চাধিপত্যম। তাহলে এই যে আমাদের একটা খুব একটা টেন্ডেন্সি আছে, স্বাভাবিক এটা আমাদের, যে একটা ওয়ার্ড শেষ মানে সার্থক শব্দ উচ্চারণ করাটা আমাদের একটা প্রবণতা, এটাই আমাদের স্বভাব। নিরর্থক শব্দ মানে নিরর্থক বলতে নিরর্থক অংশের উচ্চারণ আমরা করতে চাই না, যে মপিচা এটার কোনো অর্থ যেহেতু নেই, তাই এটা একবারে উচ্চারণ হলে একটা ওয়ার্ডের মতো শুনতে লাগবে, এইরকম মানে অভ্যাসটা বা প্রবণতা আমাদের নেই। তো সেই জন্য এটা হয়ে থাকে, এই জিনিসটা এই ভুলটা এই কারণেই হয়। কিন্তু চ্যান্টিং এর ক্ষেত্রে সার্থক নিরর্থক কিছু না, শুধুমাত্র খেয়াল করতে হবে আমি হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক করছি কিনা, ব্যাস এইটুকু খেয়াল করতে হবে। হ্রস্ব আর দীর্ঘ, সার্থক বা নিরর্থক কি উচ্চারণ করছি সেটার কোনো ভূমিকা নেই। আচ্ছা ঠিক আছে, নেক্সট হরেন্দ্র বাবু 9 নম্বরটা দেখে মানে বলুন, আর ইন্দ্রনীল 9 বাবু নম্বর দেখে রাখুন। 9 নম্বর স্যার। হ্যাঁ হ্যাঁ
সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপঃ তপহ নজোৎস নেই, পরম তপ আছে, ইতি বিসর্গ নেই, পরন্তপঃ বিসর্গ নেই, খেয়াল করুন। নজোৎস। হ্যাঁ স্যার। পরম তপ পরে বিসর্গ আছে কি? অহ, আচ্ছা, আমি তো বিসর্গ বই পড়ছি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ওটা বিসর্গ নেই। এবমুক্তা ঋষিকেশম গুড়াকেশः পরন্তপ নজোৎস ইতি গোবিন্দমুক্তা তুষ্ণীব বভূবঃ। কি ভুল হয়েছে এখানে? তুষ্ণীম। আপনাকে উত্তুয়া থেকে শুরু করতে হতো, মানে পরের অংশটি, তৃতীয় অংশটি আপনি বেশি করে নিয়ে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ইকো হচ্ছে, আপনি আনমিউট রাখলে আপনি মিউট করুন, আমি একবার পড়ছি, শুনুন। সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ঋষিকেশম গুড়াকেশঃ পরন্তপ নয়োৎস্য ইতি গোবিন্দম উক্ত্বা তূষ্ণীম বভূবঃ। আচ্ছা, এবার একবার বলুন। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ নজোৎস ইতি গোবিন্দমুক্তা তুষ্ণীব বভূবঃ। বাহ, ঠিক আছে, তুষ্ণীম বভূবঃ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে ইন্দ্রনীল বাবু, আপনি 10 নম্বরটা বলুন, আর শিবব্রত বাবু 11 নম্বরটা দেখে রাখুন। তমুবাচ ঋষিকেশঃ প্রহস্য নিবভারত স্নেয়োরুভয়োর্মধ্যে বিষীদন্তমিদং বচঃ। ঠিক আছে, বাহ। নেক্সট শিবব্রত বাবু, নাম্বার 11। আমি একটু না বাইরে আছি, আমার হবে না, মানে একটু বাইরে আচ্ছা আছি। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, তাহলে শুনুন। আচ্ছা, সুতপা ম্যাডাম, আপনি তাহলে 11 নম্বরটা বলুন, আর তাপসী ম্যাডাম 12 নম্বরটা দেখে রাখুন। সুতপা ম্যাডাম, হ্যাঁ, বলুন। শ্রী ভগবান উবাচ অসচ্চানন্য সচলনস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুনা গতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। বাহ, এই প্রথম অংশটা একটু আরেকবার বলুন, মানে একেবারে ফার্স্ট পার্টটা। অসচ্চানন্য সচস্তং প্রজ্ঞাবা। ঠিক আছে, বাকিগুলো ঠিকই আছে। নান্নবশ, মানে পরের যে সকারটা, মানে শো, ওটা দীর্ঘ আছে, তাহলে দীর্ঘ করতে হবে। অসচ্চা, এই যে দেখুন নান্নবশ, মানে যে শোটা, ওটা দীর্ঘ করুন, মানে দীর্ঘ, তো ওকারটা দীর্ঘ আপনি তো হর্ষই করেছেন। অসচ্চা নান্নবশ বলুন একবার। স্যার ইকো হলো, আরেকবার বলবেন? অশোচ্যানন্বশোচস্ত্বম। অসচ্চাননশস্ত্বং। প্রথমে কি আছে? চয় জফেলা আকার, তাহলে ওটার উচ্চারণ কেমন হবে? চিয়া, চ ইয়া আ, চ ইয়া চিয়া, আ হলে চিয়া, তাহলে অশোচিয়া, তারপরে ন আর নয় ও আছে, তাহলে ওটার উচ্চারণ কেমন হবে? নন ওয়া, নন ওয়া, তাহলে অশোচিয়া নন ওয়া। অসচ্চাননবশ্চস্তং। তাহলে এবারে বলুন, আরেকবার মানে বলছি, শুনে বলুন একবার।
অশোচ্যানন্বশোচস্ত্বম অশোচ্যমানবশ্চস্ত্বং নন্বশ, তালে বস ওকারটা হচ্ছে না। অশোচ্যানন্বশোচস্ত্বম অশোচ্যমানবশ্চস্ত্বং একসাথে জড়িয়ে যাচ্ছে। যেখানে গুলিয়ে যাবে সেখানে ছোট ছোট পার্টে ভাগ করে নেবেন জিনিসটাকে। যতটুকু কমফোর্টেবলি উচ্চারণ করা যাচ্ছে ততটুকু অংশ একটা মানে পার্টে ভেঙে নেব। আগে ততটুকু উচ্চারণ করবো। এভাবে ভেঙে ভেঙে যদি আমরা তারপরে অ্যাটাচড করে নিলে দেখবেন উচ্চারণ করতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে কতটুকু আমি পারছি উচ্চারণ করতে? অশোচ্যা নানুয়া, তাহলে এইটুকু আমি আগে বলে নেবো। অশোচ্যা নানুয়া, তারপরের অংশটা কি আছে? শোচস্ত্বম। অশোচ্যমানবশ্চস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুনগতাসংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। এটা সবার জন্যই বলছি, যে কোনো যখন নতুন শ্লোক পড়তে যাবেন, বড় কোনো ওয়ার্ড থাকলে একেবারে উচ্চারণ করতে যাবেন না। ঠিক যতটা উচ্চারণ করতে আপনি কমফোর্টেবল হচ্ছেন, মানে সেটা সেই অংশটা মানে সেইভাবে ছোট ছোট করে ভেঙে উচ্চারণ করে নিন। যেখানে আপনি আনকমফোর্টেবল ফিল করছেন সেখানে স্টপ করে দিন। ওই অংশটাকে মানে উচ্চারণ করার প্রয়োজন নেই, ওটাকে আলাদা করে ভেঙে দিন। তাহলে এইভাবে বড় ওয়ার্ড যেগুলো হবে ছোট ছোট পার্টে যতটুকু উচ্চারণ করতে আমি ঠিকঠাক পারছি ততগুলো পার্টে ভেঙে নিয়ে আমি জুড়ে জুড়ে উচ্চারণ করবো একসাথে করে। ঠিক আছে, মানে ওটা একেবারে করতে যাবেন না, কখনোই হবে না। যেখানে এরকম ডিফিকাল্টি ফিল করবেন সে জায়গায় একেবারে করতে গেলে ওটা ওরকমই থাকবে, ওটা হবেই না। ওই জন্য ছোট ছোট পার্টে ভেঙে তারপরে অ্যাটাচড করে দিলে দেখবেন খুব সুন্দর হচ্ছে। আচ্ছা স্যার, এই নানু শোচন্তি ওর প্রোনাউন্সিয়েশনটা কিরকম? হ্যাঁ, ওটা দেখুন দীর্ঘ আছে দুটো আর বাকি তিনটে হ্রস্ব আছে, তাহলে না দীর্ঘ হবে। নানুশোচন্তি পণ্ডিতাঃ। চ্যান্টিং মানে পুরোপুরি হ্রস্ব দীর্ঘের খেলা। হ্রস্ব দীর্ঘ যদি একেবারে মানে হ্রস্ব এবং দীর্ঘ যদি পারফেকশন আনা যায় তাহলে চ্যান্টিং আর কিছুই না। শুনতে খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট তাপসী ম্যাডাম 12 নম্বরটা বলবেন, আর যোগমায়া ম্যাডাম 13 নম্বরটা দেখে রাখুন। নাত্বে বাহং জাতু নাশং নাত্বং নেমে জনাধিপাহ না চৈব না ভবিষ্যামহ সর্বে বয়োমতঃ পরমম। আচ্ছা এখানে দেখুন সবকিছু ঠিকঠাক হয়েছে। বয়া মতাফরম একটা জিনিস শেখানো হয়েছিল যে বিসর্গের উপরে যদি প থাকে তাহলে কেমন উচ্চারণ হবে? ফয়ের মতো। সেরকম উচ্চারিত হবে প ফয়ের মতো হবে। তাহলে সর্বে বয়া মতাফরম। মতঃপরম, আচ্ছা ঠিক আছে। সর্বে বয়োমতঃপরম। ঠিক আছে। নেক্সট যোগমায়া ম্যাডাম। যোগমায়া ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলুন 13 নম্বরটা বলুন। দেহিনস্মিনং যথা দেহে কৌমারণ্যং যৌবনং জরা তথা দেহান্তরং প্রাপ্তির ধীরস তত্র ন মহয়তি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই মাঝখানে এতগুলো অনুস্বার কি করে আপনি দিলেন? কোথায় স্যার? মানে আপনি অনেকগুলো অনুস্বার হচ্ছে বৃথা মানে নতুন করে অ্যাটাচ করে দিয়েছেন। আমি মানে না স্যার, এটা এই যে ধরুন এই যে কৌমারং যৌবন, এটা ইয়া তো উচ্চারণ ঠিক আছে, মাঝখানে কিছু অনুস্বার চলে এসেছে আবার দেহিন মাঝে মধ্যে ইনক্লুড হয়ে গেছে। যেমন দেখবেন এখনকার দিনে হয় না, মানে সত্যি বলতে মানে যে সমস্ত পুরোহিতরা মানে ঠিকঠাক মন্ত্র উচ্চারণ শেখে না, সব জায়গায় তো একটা অনুস্বার প্রবেশ করে দেওয়ার একটা প্রবণতা আছে সব জায়গাতে। সেরকম অনেকটা সেটা আপনি ভাববেন না যে আমি ব্যানার্জি বলি।
না না সেটা বলছি না, কিন্তু ওইরকম মানে এটা মানে অজান্তেই বা অযথায় অনুসারের প্রবেশ ঘটে গেছে অনেক। আরে এসে গেছে, হ্যাঁ, কিন্তু আমি জানতে এটা ঢোকাইনি, সেরকম তো আমি দেখতে পাচ্ছি না আচ্ছা অনুচ্ছেদটা। ঠিক আছে, আমি একবার বলছি শুনে বলবেন, হ্যাঁ মানে আমি এক একটা করে অংশ বলছি, মানে আপনি মানে ইমিডিয়েট শুনে রিপিট করবেন। আচ্ছা, বলুন। দেহিনস্মিন যথা দেহে, দেহিনস্মিনং যথা দেহে, ভালো করে দেখুন কি বলছি, অস্মিনং নেই, এখানে অনুষ্ঠান নেই। স্মিনং, দেহিনস্মিন যথা, দেহিনস্মিন যথা দেহে। দেহিনস্মিনং যথা দেহে। আমি বুঝতে পারছি না এরকম কেন অযথা অনুস্বার চলে আসছে। কোথায় যে এসে গেছে আমিও বুঝতে পারছি না কেন যে হয়ে যাচ্ছে, হঠাৎ কি বাধা হয়। ঠিক আছে দেখুন, ভালো করে শুনে শুনে বলুন। আচ্ছা আপনি বলুন। দেখুন আমি একদম খুব ধীরে ধীরে পড়ছি। হুম, দেহিনস্মিন যথা দেহে, দেহিনস্মিন যথা দেহে, কৌমারম যৌবনম জরা, কোমরাং যৌবনং জরা, কৌমারম যৌবনম জরা, কৌমারং যৌবনং জরা, তথা দেহান্তর প্রাপ্তিঃ, তথা দেহান্তর প্রাপ্তি, ধীরস্তত্র ন মুহ্যতি। ধীরস্তত্র ন মুহ্যতি। আচ্ছা এবার আপনি একবার বলতে পারবেন? এখন আবার বলবো। হ্যাঁ। দেহিনস্মিনং যথা দেহে, কোমরাং যৌবনং জরা, তথা দেহান্তর প্রাপ্তি, ধীরস তত্র ন মুহ্যতে। আচ্ছা তাও ঠিক আছে, অনুসার মাত্র একটা, মানে একটা অনুসারের ইনক্লুশন হয়েছে। কোনখানটা হয়েছে? হ্যাঁ কোনখানে হয়ে গেছে এটা? ওই দেহিনস্মিনং যথা, মানে এখানটা অস্মিনং এসে গেছে। চলে এসছে। স্যার প্রাপ্তি ধয়ের একটা রেফ আছে, ওটা কি প্রাপ্তির তারপরে ধীরস্তত্র? না ওটা আমরা কি করবো, রেফটাকে মানে প্রাপ্তির বলতে পারি বা বিসর্গ করতে পারি, মানে এইরকম তথা দেহান্তর প্রাপ্তির, তথা দেহান্তর প্রাপ্তিঃ, মানে বিসর্গ করাটাই বাঞ্ছনীয়, কিন্তু বিসর্গ না করে যদি কেউ রেফ করে সেটাও মানে মানে র বলাটা বেটার না প্রাপ্তিহি বলাটা বেটার? বিসর্গ বলাটাই সবচেয়ে উচিত, মানে গ্রামাটিক্যালি বিসর্গ বলাটাই ঠিক। ও ঠিক আছে, এবারে মানে যাদের ক্ষেত্রে মানে গ্রামারটা বিশেষ করে তো মানে কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে প্রাপ্তির এটা বললেও অসুবিধা নেই, অ্যাকসেপ্টেবল। আচ্ছা ঠিক আছে, 13 পর্যন্ত আমাদের হলো। আচ্ছা এরপরে আমরা আরেকটা রাউন্ড, নেক্সট 14 থেকে। আচ্ছা প্রথমে অনিরুদ্ধ বাবু 14 নম্বরটা বলবেন, আর অপর্ণা ম্যাডাম 15 নম্বরটা দেখে রাখুন। অনিরুদ্ধ বাবু আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার আছি আছি, 1 মিনিট স্যার, একটু জাস্ট। আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদাঃ আগাম অপায়ানিহ নিত্যস্তম স্থিতিক্ষসা ভারত। আচ্ছা ঠিক আছে, একটু কঠিন আছে, আমি বলে দিচ্ছি শুনে বলবেন। হ্যাঁ। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া
শীতোষ্ণ সুখ দুঃখদাহ সেটা একবার বলুন। শীতোষ্ণ সুখ দুঃখদাহ শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপায়িনো নিত্যাহ আগমাপায়িনো নিত্যাহ তাম স্থিতিক্ষস্ব ভারত। ত্বাম তিতিক্ষাস্ব ভারত। আচ্ছা, ত্বাম নেই, বকার নেই, শুধুমাত্র তকার আছে, তাহলে তাম, ঠিক আছে, তাম স্থিতিক্ষস্ব ভারত। ত্বাম তিতিক্ষাস্ব আচ্ছা, ভারত। আপনার উচ্চারণটা সেই বকারই চলে আসছে একটা। ত্বাম এরকম কেন হবে? শুধুমাত্র তকার আছে, তাম, জাস্ট শুনতে কেমন লাগবে? তাম তাম স্থিতিক্ষস্ব ভারত। তাম তিতিক্ষস্ব ভারত। আচ্ছা, পুরো শ্লোকটা বলুন একবার। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগম আপায়িনো। আচ্ছা, এরকম ভাবে ভাঙলে হবে না। আগম আপা স্পেলিং এ যেমন আছে সেরকমই প্রোনাউন্সিয়েশনটা করতে হবে। তাহলে ওখানে কি এরকম করা আছে? আগম আ এরকম নেই, যেমনটা আছে তেমন। আগমা, দেখুন যেখানে যেখানে এরকম সমস্যা হবে, মানে এখানে আমাদের সমস্যাটা কি হচ্ছে? আগম আপা, মানে এইরকম আমরা বলে ফেলছি, যেটা নেই আসলে। তাহলে এই জায়গায় আমরা কি করব? যেই পর্যন্ত আমরা একসাথে বলতে পারছি সেটাকে বলে নেব। কোন পর্যন্ত আমাদের বলতে পারছি? আগা, এই পর্যন্ত বলতে পারছি। তাহলে ম আর আ ওই দুটোকে আমরা একসাথে করতে পারছি না, তাহলে আমরা কি করব? আগা এরকম বলে অভ্যাস করে নেব, তারপরে মা পা এইরকম বলে নেব। নেক্সট এই দুটোকে অ্যাটাচড করে দিলে আগমাপায়িনো নিত্যাহ। বলুন। আগমাপায়িনো নিত্যা তাম আগমাপায়িনো নিত্যা তাম তিতিক্ষাস্ব ভারত। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, নেক্সট অপর্ণা ম্যাডাম 15 নম্বরটি হ্যাঁ বলবেন, স্যার। অতসী ম্যাডাম 16 নম্বরটি দেখে রাখবেন। জং হি ন ব্যথন্তে তে, না স্যার একবার পড়ে দেবেন। আচ্ছা, আপনি বলুন, চেষ্টা করুন। জং হি ন ব্যথন্তে তে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখম ধীরম সোহমৃতত্বায় কল্পতে। আচ্ছা, ওই যে চিহ্নটি আছে, আপনি কি বলেন? সোহামৃতত্বায় কল্পতে, ওইটাকে হকার উচ্চারণ কেন করলেন? এটা কি? এটা ও লুপ্ত আচ্ছা, চিহ্ন, তাহলে এটার কোনো উচ্চারণই হবে না। মানে উচ্চারণে কেন আসলে, সোমৃতত্বায়। হ্যাঁ, সোমৃতত্বায় কল্পতে, এটা বহুবার বলা হয়েছে। এই যে লুপ্ত আকার, এটা শুধুমাত্র আমাদের বোঝানোর জন্য, মানে এটা একটা ইন্ডিকেশন, আর কিছু না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা ভুলে গেছিলাম। বাস্তবে এটার মানে কি বলবো, মানে রিটেন ফর্মেও কোনো অস্তিত্ব নেই, আর প্রোনাউন্সিয়েশনেও কোনো অস্তিত্ব নেই। মানে ইটস জাস্ট অ্যান ইন্ডিকেশন, আর কিছু না। হুম হুম। এটা একটা উদাহরণ দিয়েও আপনি দেখিয়েছিলেন, হ্যাঁ আমি হ্যাঁ, ভুলে গেছিলাম। তো এটা উচ্চারণে, স্যার আরেকবার পড়ে দেবেন। না না, আপনি ঠিকই পড়েছেন, অসুবিধা নেই, খুব সুন্দর হয়েছে, আচ্ছা কোথাও হয়। আচ্ছা। আপনি একটু মানে কি বলুন তো, উদাত্ত কণ্ঠে পড়বেন এবং একটু সুরটা ভালো করে, আরো ভালো করে করবেন, আর একটু মানে স্যার এখনো উচ্চারণ খুব জলটা সুন্দর হচ্ছে, উচ্চারণে কোনো আচ্ছা অসুবিধা হচ্ছে না। আচ্ছা, নেক্সট অতসী ম্যাডাম 16 নম্বরটি বলবেন, আর বাসুদেব বাবু 17 নম্বরটি দেখে রাখুন। নাসাতো বিদ্যতে ভাবো, দাঁড়ান না, একটু অসুবিধা হয়ে যাচ্ছে। নাসাতো বিদ্যতে ভাবো
नाभावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तः त्वनयोऽन्तत्वदर्शिभिः। আচ্ছা, বাহ, খুব সুন্দর। নেক্সট বাসুদেব বাবু 17 নম্বরটি স্যার বলবেন। আর স্যার একটা হ্যাঁ, কথা জিজ্ঞেস করছি, বলুন বলুন। ওই আগের ওই 2 নম্বর শ্লোকটা বললেন না, ওটা কি ত্যাক্তা আর উত্তিষ্ঠ এই দুটো নিয়ে শব্দটা কি? আচ্ছা ম্যাডাম, আর একবার বলুন। বলছি ওই 3 নম্বর শ্লোকটা যেটা ছিল না, 3 নম্বর শ্লোকটা যেটা এই বইটাতে বললেন না ভুল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা হচ্ছে আপনার ওই ত্যাক্তা আর উত্তিষ্ঠ এই দুটো নিয়ে হয়েছে না ওকারটা? হ্যাঁ হ্যাঁ, ত্যাক্ত্বা উত্তিষ্ঠ, তাহলে স্পেলিং হচ্ছে ওখানে ত্যাক্ত্বার স্পেলিং হচ্ছে কয়তয় বয় আকার, ওকার হয়ে যাবে। হ্যাঁ ওকার হয়ে আর যাবে, আকারের সাথে ওকারের মানে সন্ধি হলে ওকার। ওকার হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট 17 নম্বরটি বলবেন হচ্ছে বিশ্বজিৎ বাবু। 18 নম্বরটি দেখে নেন। ওকে স্যার, বলছি। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशामव्ययसमस्य न कश्चित् कर्तुमर्हति। আচ্ছা ঠিক আছে, তৃতীয় লাইনটা একটু দেখুন, মানে দ্বিতীয় মানে সেকেন্ড লাইন একটু দেখুন, আমি বলছি। বিনাশামাব্যয়স্যাস্য, এটাকে আমরা ভেঙে নিচ্ছি, ভেঙে উচ্চারণ করছি। দেখুন কোন পর্যন্ত আমরা পারছি উচ্চারণ করতে। বিনাশ, এটা একটা অংশ, বিনাশ, তারপরে মব্যয়, পর্যন্ত অসুবিধা হচ্ছে, থেমে যান। বিনাশ মব্যয় স্যাস্য, এইগুলো এক একটা করে জুড়ে দিতে পারে। বিনাশামব্যয় স্যাস্য, বিনাশামব্যয় স্যাস্য। ঠিক আছে, দেখুন আমি বলছি একবার। বিনাশামব্যয় স্যাস্য, বলুন। বিনাশায় সমব্যয়স্য। দেখুন আবার ভুল হলো, যে অংশগুলো ভেঙে নিয়েছেন ওইগুলো আমি উচ্চারণ করলে হবে না, আপনাকে উচ্চারণ করে জুড়তে হবে, তবে মানে মাথায় থাকবে জিনিসটা। মানে আমি উচ্চারণ করে জুড়ে জুড়ে দিলাম, এবার আপনি যদি টোটালটা বলতে মানে টোটালটাই বলতে চাচ্ছেন একবারে, তাহলে হবে। ওটাই ছোট ছোট অংশটা আপনাকেই উচ্চারণ করতে হবে, ছোট অংশটাকে বড় করে উচ্চারণটা আপনাকেই প্র্যাকটিস করতে হবে, করলে পরে আপনি একসাথে পুরোটা বলতে পারবেন। আপনি যেহেতু বলেননি, আমি বলে দিয়েছি, তাই জন্য আবার ভুল হয়েছে। আগে বলুন, প্রত্যেকটা অংশগুলো বলে নিন আগে। মব্যয়স্যাস্য, এই দুটোকে একসাথে জুড়ে দিন। বিনাশমব্যয়স্যাস্য। গুড, বলুন। ন কশ্চিৎ কর্তুমর্হতি। আচ্ছা, কশ্চিৎ নেই, কশ্চিৎ আছে কি ওখানে? কশ্চিৎ, ওটা তয়ক একসাথে আছে, তাহলে ন কশ্চিৎ কর্তুমর্হতি। আচ্ছা, আর একবার পুরোটা বলুন। পুরোটা স্যার? হ্যাঁ। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशयोऽव्ययस्य न कश्चित् कर्तुमर्हति। আচ্ছা ঠিক আছে, একটু ভুল হয়েছে, আরো ভালো করে প্র্যাকটিস করুন। জয়েন্ট এত বড় ওয়ার্ড গুলো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, বিশ্বজিৎ বাবু পরেরটি বলুন, আর দেবরাতি ম্যাডাম আপনি 18 নম্বরটি দেখে রাখুন। অন্তবন্ত দেহা নিত্য শক্তঃ শরীরিণঃ অনাশ। বিশ্বজিৎ বাবু, স্যার এটা আমাকে পড়তে বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, পরেরটি আপনার।
আচ্ছা হ্যাঁ স্যার উনি পড়ছিলেন বলে আমি অন্তবন্ধ সুজিত বাবু আপনি মিউট করুন। আচ্ছা আচ্ছা বিশ্বজিৎ বাবু পড়ুন 18 নম্বরটি, আর দেবরাতি ম্যাডাম 19 নম্বরটি দেখে রাখবেন। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণঃ অনাসিনো প্রমেয়াস্য তস্মাৎ ভারত। আচ্ছা, দ্বিতীয় লাইনটা আমি বলছি, আপনি রিপিট করবেন শুনে। অনাশিনো প্রমেয়স্য, বলুন। অনাসিনো প্রমেয়াস্য অনাশিনো প্রমেয়স্য, অনাসিনো প্রমেয়াস্য। আচ্ছা, প্রমেয়টাকে দীর্ঘ, ওটাকে একটু দীর্ঘ করে ইয়াসটা একসাথে বলবেন, মানে যেহেতু হ্রস্ব, মানে হ্রস্বের আপনি ইয়তে গিয়ে থামছেন বলেই, পজ করছেন বলেই ওই তাল বা লয়টা কাটছে। দেখুন, অনাশিনো প্রমেয়স্য, অনাসিনো প্রমেয়াস্য গুড। তস্মাদ্যুধ্যস্ব ভারত, তস্মাৎ উদয়স্ব ভারত। আচ্ছা, এবারে পুরো শ্লোকটা আপনি একবার বলুন। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তো শরীরিণঃ অনাসিনো প্রমেয়স্য তস্মাৎ উদয়স্ব ভারত। আচ্ছা, বাহ, গুড। নেক্সট দেবরাতি ম্যাডাম 19 হ্যাঁ স্যার, নম্বরটি, আর দেবযানী ম্যাডাম 20 নম্বরটি দেখে রাখবেন। জ্ঞানং বেত্তি হন্তারম যস্বৈনম মন্নতি হতম উভৌ তো না বিজানীতো নায়ং হন্তি ন হন্নতি। আচ্ছা, এই শ্লোকটির অর্থ খুব সুন্দর, প্রত্যেকে জানেন তো? হ্যাঁ, আচ্ছা, লেখেন। কেউ একজন একটু অর্থটি বলুন, জাস্ট ছোট করে বলুন। দেবরাতি ম্যাডাম বলুন। বলবো, চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ বলুন। ওই আর কি, আত্মা কাউকে হত্যা করেন না আর কি, মানে আত্মা, আমরা যে মনে করি আত্মা কাউকে হত্যা করলেন বা তিনি নিহত, মানে আত্মা নেই, যে এই নিহত বলে যে মনে করি সেটা ঠিক নয় আর কি। এটা এই জ্ঞানটা আর কি আমাদের ভুল। আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা তিনি নিহত হন না আর কি। আত্মাকে কোনো রকম ভাবে নষ্ট করা যায় না, এরকম একটা কিছু হবে মনে হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের ওই মানে মানে যে মানে বেদান্ত দর্শনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে আত্মাই হচ্ছে একমাত্র, মানে আলটিমেট সত্য হচ্ছে একমাত্র আত্মা, এবং সেই আত্মাটা একই, মানে আপনার আমার জগতে যতই যা কিছু আছে প্রত্যেকের মধ্যে সেই একই আত্মা বিদ্যমান। এই আত্মাকে নষ্ট করা যায় না। হ্যাঁ, তাহলে আত্মা হচ্ছে অবিনশ্বর। সেই আত্মা হচ্ছে, তাহলে আমরা ভাবছি যে আমরা একজন অন্যজনকে হত্যা করছি, বা তাহলে কি হচ্ছে, একটা আত্মা হত্যা করছে আর একটা আত্মা মানে মানে একটা আত্মার মৃত্যু হচ্ছে আর একটা আত্মা মারছে। আপাতত মানে লৌকিক প্রতীতি এরকম, কিন্তু এটা আসলে মিথ্যা। কেন না, এই আত্মা হচ্ছে অবিনশ্বর। তাহলে যেহেতু আত্মার মৃত্যু নেই, ধ্বংস নেই, তাহলে যার ধ্বংসই নেই সে আর কে মারছে আর কেই বা মরছে? সেটাই। আচ্ছা, নেক্সট। স্যার ন হন্যতে মানে কি হয় না? না, নহন্যতে মানে হত্যা করা হয় না। আর হন্য মানে? হন্য মানে বলতে, আচ্ছা, হন্য মানে ন হন্যতে হন্য, ন হন্যতে হন্য মানে হন্য, আচ্ছা, ওটা তো আমাদের 2 নম্বর শ্লোকে আছে, ওটা আমরা আসছি, পরের শ্লোকে আসছে। হন্য মানে ওটা পরে আসছে। ওটা আগের শ্লোকে। আচ্ছা, ওটা আগের শ্লোকে আসছে। আচ্ছা, ঠিক আছে, আমরা 20 নম্বর শ্লোকটা দেখছি, ওটার অর্থ বলা হবে, একই অর্থ,
মানে আরেকটু বেশ মানে অর্থটাকে আরেকটু মানে ইলাস্ট্রেট করা হয়েছে। স্যার এবার আমার পড়াটা হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট দেবযানী ম্যাডাম 20 নাম্বারটা বলবেন, আর 21 নাম্বারটা দীপান্বিতা ম্যাডাম দেখে রাখবেন। ও স্যার, আমি আজকে সরি বললাম যে ও আমি আচ্ছা আচ্ছা, গৌহাটি ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। সরি স্যার, আজকে এখানে খুব ডিস্টারবেন্সে আছি, বলতে পারছি না। ওকে ঠিক ওকে, আছে। দীপান্বিতা ম্যাডাম বলুন 20 স্যার নাম্বারটা। আর এইটাও কি সুজিত ওর বাবু? উপজাতি ছন্দ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 21 নাম্বারটা সুজিত বাবু দেখে রাখুন। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्या भविता वा न भूयः। হলো না ঠিকঠাক। আচ্ছা, কেন হচ্ছে না সেই একই প্রবলেম। হ্যাঁ, হ্রস্ব দীর্ঘ ক্ষেত্রে গন্ডগোল হচ্ছে বলেই হচ্ছে। দেখুন, নায়ম ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ, न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा। যাই যাতে তেটা দীর্ঘ আছে, তাহলে দীর্ঘটা করতে হবে। আপনি তেটা বলে ইমিডিয়েট মৃ ওখানে বলেছেন, তাহলে এটা দীর্ঘ দীর্ঘ করতে হবে। না যায়তে মৃয়তে বা কদাচিন, বলুন। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः। अजो नित्यः शाश्वतोऽहं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। তো ওখানে দেখুন দ্বিতীয় লাইনে কিন্তু নিত্যাস, যেহেতু পরে তালুক বিশ্ব আছে বিসর্গের পরে, তাহলে অজো নিত্যাস শাশ্বতোয়ম পুরাণো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এই শ্লোকের অর্থটা কে বলবেন? ম্যাডাম বলবেন। এখানে বলছে যে মানে আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না, বা আত্মা হচ্ছে জন্ম মানে জন্ম মৃত্যুর অতীত এবং শাশ্বত নিত্য, এরকম একটা বলছে আর কি। মানে শরীর নষ্ট হলো, আত্মা কখনো বিনষ্ট হয় না। ওই শেষের যে লাইনটা, ওটা তো খুব বিখ্যাত, না হান্নাতে হান্না মান শরীরে। সুতমা ম্যাডাম জিজ্ঞাসা করেছিলেন হন্যি মানে বলতে কি। হন্যি মানে হচ্ছে যাকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, একজন হত্যা করছেন আর একজনকে হত্যা করা হচ্ছে, অর্থাৎ কর্তা আর কর্ম। যাকে হত্যা করা হচ্ছে তিনি হচ্ছে কর্ম, হত্যা করা ক্রিয়ার কর্ম, আর যিনি হত্যা করছেন তিনি হচ্ছে কর্তা। তো হন্যমান বলতে হচ্ছে কর্ম, হত্যা করা ক্রিয়ার কর্ম, মানে যাকে হত্যা করা হচ্ছে। তাহলে হত্যা করা হচ্ছে যে শরীরটা, সেই শরীরে আত্মার কোনো ধ্বংস বা মৃত্যু হচ্ছে না। ন হন্যতে মানে কোনো ধ্বংস নেই। হ্যাঁ, মানে হত্যা করা, তাহলে হত্যা মানে হত্যাটা হচ্ছে না। কার হচ্ছে না? আত্মার হচ্ছে না, শরীরের হচ্ছে। অর্থাৎ যে শরীরটাকে হত্যা করা হচ্ছে সেই শরীরের মধ্যে নিবিষ্ট যে আত্মা, সেটির হত্যা হচ্ছে না। স্যার 22 নাম্বারটা বলবো একটু? হ্যাঁ হ্যাঁ, 22 নাম্বারটা কে বলবেন? 21 নাম্বারটা আমি বলছি। বলবেন। হ্যাঁ, 21 নাম্বারটা না না, 22 নাম্বারটা কে বলবেন? সুজিত বাবু, তাই তো? হ্যাঁ, 21 নাম্বারটা বাকি রয়ে গেল। 21টা সুজিত বাবু বলবেন, তারপরে 22 নাম্বারটা হরেন্দ্র বাবু দেখে রাখবেন। বলছি 21 নম্বর এটা। বলুন বলুন। বেদা বিনাশিনম নিত্যম ইয়াতিনামাজ্যয়ব্যম কথং সা পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। আচ্ছা, এটা আমাদের কি আছে? অনুষ্টুপ ছন্দে আছে, মানে এটা সেই উপজাতির মতো সুর একটা হয়ে গেছে। যেহেতু আগেরটা ওরকম শুনেছেন, তার একটা প্রতিচ্ছবি দেখা দিয়েছে।
তো আচ্ছা এটা যেমন আমরা গীতা এমনি 2 লাইনের শ্লোকগুলো যেভাবে পড়া হয় সেরকমই পড়বো। বেদা বিনাশিনং নিত্যং ইয়ে নামজমব্যয়ম কথম স পুরুষঃ পার্থ কংঘাতয়তি হন্তিকম। বলুন। বেদা বিনাশিনম নিত্যম येनामजव्ययम् कथं स पुरुषः पार्थ क्वं घातयति हन्तिकम्। আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, নেক্সট হরেন্দ্র বাবু 22 নাম্বারটা হ্যাঁ স্যার। বলুন। হ্যাঁ, ইন্দ্রনীল বাবু আপনি 23 নাম্বারটা দেখে রাখবেন। বলুন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণান্তি নরোঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন অন্যানি সংযাতি নবানি দেহি। আচ্ছা, আপনিও সেই একই ভুল করলেন। নরোপরাণি মানে লুপ্ত আকারের উচ্চারণটা আপনি হকার করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, না নর, সরি, আচ্ছা ঠিক আছে, নর পরাণি। হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা, এই শ্লোকটির অর্থ খুব সুন্দর। একই সেই আত্মার যে পরমেশ্বর সেটাকেই বিশদভাবে বর্ণনা করা হচ্ছে বিভিন্ন ভাবে। পুরোনো জামা কাপড়ের মতো আমরা আত্মার শরীর চেঞ্জ করি, পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন ওই হয় একই না। মানে আমরা যেরকম শরীরের ক্ষেত্রে কি করি, শরীরে আমরা যেরকম নতুন জামা কাপড় পুরোনো জামা খুলে নতুন জামা কাপড় পরিধান করি, সেরকমই আত্মার তো মৃত্যু হচ্ছে না, তাহলে শরীরের মৃত্যু হচ্ছে। তাই জন্য আত্মা কি করে মানে একটা দেহের মৃত্যু হচ্ছে মানে আত্মার কোনো মৃত্যু হচ্ছে না। আত্মা সেই পুরোনো দেহটি ত্যাগ করে, যেমন পুরোনো জামা কাপড় ত্যাগ করা হয় এইরকম পুরোনো দেহটি ত্যাগ করে যেরকম নতুন জামা কাপড় পরিধান করা হয় শরীর, সেরকম একটা নতুন শরীর ধারণ করে নতুন শরীরে প্রবিষ্ট হয়। স্যার এই শ্লোকটা আমি একবার বলবো স্যার? আচ্ছা পরে বলুন। বলছি। বসাংসি জিন্নানি তথা বিহায় নবানি ঘিন্নাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি ন সংয়াতি নবানি দেহি। আচ্ছা, এই তৃতীয় লাইনে আমরা করতে পারি জীর্ণানি এরকম বলে, লাস্ট লাইনে অন্যানি। আসলে ওখানে কি ছিল, জিন্নানি, তারপরে ছিল অন্যানি, বড় শব্দটা আছে অকার দিয়ে শুরু। তাহলে ইকার আর অকার কি হলে সন্ধি করলে কি হয় আপনারা জানেন? যদি ওপি সন্ধি করলে কি হয়, যদি ওপি দুটোকে যোগ করলে আমরা কি বলি, যদ্যপি। তাহলে ইকারটা কি হয়ে যায়, ইয়কার হয়ে যায়। তাহলে এখানে সেরকম তাই হয়েছে, জীর্ণানি আর অন্যানি ইকার প্লাস অকার মিলে ইয়কার হয়ে গেছে, তাহলে জীর্ণান্যা এরকম হয়ে গেছে। ভেঙে কি বলতে পারি, জীর্ণানি আর শেষেরটা অন্যানি। অন্যানি, হ্যাঁ। হ্যালো,
কি চলে গেছে? আমার মনে হয় স্যার ডিসকানেক্ট হয়ে গেছেন, ও আচ্ছা আচ্ছা। তার জন্য ওনার স্ক্রিন দেখা যাচ্ছে না। হুম হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না, কারো শব্দ নাই হ্যাঁ হ্যাঁ, উনি বেরিয়ে গেছেন। মনে হয়। হ্যাঁ বেরিয়ে গেছে। কোনোভাবে নেট থেকে বেরিয়ে। আচ্ছা, এখন স্যার নিয়ে একটা কথা আমি এমনি জিজ্ঞেস করব, সবাই আছেন যারা, যে জানেন এখানে পরীক্ষাটা যেরকম মানে কিভাবে হয়, কোনো আইডিয়া আছে? কেউ জানেন? না না মানে জানি জানা নেই ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না অনলাইন তো হবে, অনলাইন যখন অনলাইন হবে মানে এই যে আমার মনে হয় যে যে শ্লোকগুলো করাচ্ছে বা এগুলাই হয়তো ধরবে যে এই শ্লোকের এইটা কেমন হবে এরকম হ্যাঁ হতে সেটাই পারে। বলছি, মানে অনলাইনই তো হবে, তো ঠিকই আছে, সেটাই বুঝতে পারছি না কিভাবে কি, বা সেটাই। টাইমিং মানে কিরকম, কত নাম্বার আছে কিনা সেটাই বুঝতে পারছি। আমার এবার শেষ, আমার পরীক্ষার মানে ইভ্যালুয়েশনটা কিভাবে হবে আর কি, বা কবে নাগাদ হবে? দেরি আছে এখন, আরো 3-4 মাস মনে হয়, 3-4 মাস পরে হয় আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, কবে নাগাদ বলুন তো, সেটাই আমি জানতে চাইছি। আমাদের ক্লাস হয়ে গেল, 2 মাস হয়ে গেছে, শুরু হয়েছে। হ্যাঁ 2 মাস তো হয়েছেই। আরো 2-2.5 মাস পরেই আমার মনে হয়, কেন আমার আগে যারা করছিল ওদের থেকে আমি শুনছিলাম যে 3-4 মাস পরে পরীক্ষাটা হয়। এই ক্লাস এমনিতে তো 6 মাসের কোর্স তো 6 এটা। মাস, হ্যাঁ এরকম পরেই হয়, মানে সবটা কমপ্লিট হয়ে গেলে তারপরে মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি ওইটাই বলছিলাম, মানে কেউ জানেন কিনা, আমি মানে এর আগে কেউ এরকম কোর্স করেছে সেটা আমি জানি না, সেরকম না আমার পরিচিতি সেটাও কেউ আমি নেই। জানি না, মানে আমিও শুনছি যে যারা এর আগে করছে ওদের থেকে শোনা, এবারে ডিটেলস হ্যাঁ আমারও এটাই। জানা হয়নি, জানতে আচ্ছা হবে আচ্ছা 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 আচ্ছা। আমি জানি না। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, একটু ইন্টারনেটের সমস্যা হয়েছিল। ঠিক আছে, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। কিছু বলছেন, শোনা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? একটু না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার এসছে। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, কার বলার ছিল এখন? স্যার আমার ছিল, স্যার 23 নম্বরটা। হ্যাঁ বলবো স্যার। হ্যাঁ
নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যোপ ন শোষয়তি মারুতঃ। আচ্ছা, নেক্সট সুতপা ম্যাডাম, আর যোগমায়া ম্যাডাম 25 নাম্বারটা দেখে রাখবেন। আমি কোনটা তাপসী বলবো? ম্যাডাম, সরি, সুতপা ম্যাডাম বলবেন পরেরটা 24 নাম্বার, আর তাপসী ম্যাডাম দেখে রাখবেন 25 নাম্বারটা। আমি এখন 24টা বলবো তো? হ্যাঁ হ্যাঁ, अच्छेद अच्छेदाय मदाय मक्लेदाशब्बयेव च नित्यः सर्वगतः स्थाणुरचलयं सनातनः। আচ্ছা, এটা একটু মানে কঠিন আছে, অনেক জায়গায় ভাঙতে হচ্ছে তো মধ্যে মধ্যে, আমি একবার হ্যাঁ বলছি হ্যাঁ, শুনে বলুন। अच्छेद्यो यमदाह्योऽयम् अच्छेद्याय मदायम् अच्छेद्यो यमदाह्योऽयम् अच्छेद्याय यमदायहम् दाह्योऽयम् স্যার আপনার কথা আরেকবার শোনা বলছি দেখুন, যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। अच्छेद्यो यमदाह्योऽयम् হ্যালো স্যার, শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, আপনি কথা বলছেন, শোনা যাচ্ছে। অচ্ছেদ্য বলার পর তারপরে শোনা যায়নি। আচ্ছা দেখুন, अच्छेद्यो यमदाह्योऽयम् अच्छेद्य यमदायहम् अक्लेद्यो शोष्य एव च अक्लेशोऽयेव च। ভালো করে শুনুন আগে, अक्लेद्यो शोष्य एव च अक्लेद्वशेषो एव च। আচ্ছা, ভুল হচ্ছে, একটু কঠিন আছে, ঠিক আছে, অসুবিধা নেই, মানে ভয়েস রেকর্ডিং শুনে ভালো করে অভ্যাস করলে ঠিক হবে। তারপরে নিত্য সর্বগতস্থাণুঃ नित्य सर्वगतस्थाणु अचलोऽयं सनातनः अचलयं सनातनः। আচ্ছা, ঠিক আছে, একটু কঠিন আছে, মানে এটা এখন বলতে গেলে অসুবিধাই হবে। আচ্ছা, পরের শ্লোকটি তাপসী ম্যাডাম বলুন, 25 নম্বরটা। अव्यक्तोऽयं अव्यक्तं चिन्तयं विकार्योऽयं मुच्यते। এটাও ভাঙতে হবে, একটু কঠিন আছে। अव्यक्त আচ্ছা শুনুন, শুনে বলুন। বলুন, হ্যাঁ। अव्यक्तोऽयमचिन्त्योऽयम् আচ্ছা, अव्यक्त यमचिन्तं अव्यक्तोऽयमचिन्त्योऽयम् अव्यक्त यमचिन्तं
চিন্তয়াম। ঠিক আছে, এই দুটো শ্লোক এত মানে প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। ভয়েস রেকর্ডিং পাঠানো হবে তখন ভালো করে শুনে প্র্যাকটিস করবে, যেহেতু কঠিন আছে 24 এবং 25। অবিকার্যো ইয়মুচ্যতে অবিকার্য মুচ্যতে। তস্মাদেবং বিদিত্বৈনম তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। নানুশোচিতর্মাহসি। আচ্ছা, ঠিক আছে, 24-25 নামের কাউকে বলছি না পুরো বলতে, ভালো করে ভয়েস রেকর্ডিং শুনে অভ্যাস করবেন, কঠিন আছে একটু। আচ্ছা, নেক্সট যোগমায়া ম্যাডাম 26 নাম্বারটা বলুন। হ্যাঁ স্যার বলছি। অথ চৈনং নিত্যং জাতম নিত্যং বা মনস্যে মৃতম তথাপি তবং মহাবাহো নৈব শোচিতমহর্ষি। আচ্ছা, ঠিক আছে, এখানেও একটা অনুস্বারের ইনক্লুশন হয়েছে। আমার এটা জুড়ে যাচ্ছে স্যার, এই আমাকে ছাড়বে না বলছে। অনুস্বার আপনার পিছু ছাড়ছে না, বা আপনি অনুসারের পিছু ছাড়ছেন না, ছাড়ছে না, ও যাবে বলছে আমার সাথে, আর কি করবো যাক। আচ্ছা, শুনে একবার বলুন, ঠিক আছে, দেখুন। অথ চৈনং নিত্যজাতম। অথ চৈনং নিত্যং জাতম। নিত্যং নেই ম্যাডাম, নিত্যজাতম, ঠিক আছে, নিত্যজাতম। দেখুন, অথ চৈনং নিত্যজাতম। অথ চৈনং নিত্যজাতম। নিত্যং বা মন্যসে মৃতম। নিত্যং বা মনস্যে মৃতম। তথাপি ত্বং মহাবাহো তথাপি তং মহাবাহো নৈবং শোচিতুমর্হসি। নৈবং শোচতি মহর্ষি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসে আজকে 26 পর্যন্ত হলো, তাই তো? হ্যাঁ স্যার। এই পর্যন্ত তো রেকর্ডিং পাঠানোই হবে, এর সাথে আমি আরো এক্সট্রা 14টা শ্লোক, মানে মোট 40 নাম্বার শ্লোক পর্যন্ত ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো। ভালো করে শুনবেন। 24 এবং 25 এই দুটো বেশি কঠিন আছে, ভালো করে এই দুটো আগে খেয়াল করবেন, যেহেতু আজকে ক্লাসে দেখলেন খুব কঠিন এই দুটো, ভুল হচ্ছে। তো 40 নাম্বার পর্যন্ত পাঠানো হবে, ভালো করে সবাই শুনবেন। শুনে ওখান থেকে হোম টাস্ক যেমন দেওয়া হয় দেওয়া হবে। আচ্ছা, আজকে আমরা আর একটা স্তোত্র দেখব, খুবই সহজ, গুরু স্তোত্র, প্রত্যেকে তো জানেন এটা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার একটু বড় করুন, ছোট দেখতে পাচ্ছি না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, গুরু স্তোত্র আপনারা নিজেরাই পড়ুন প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে কে আছেন? অনিরুদ্ধ বাবু, হ্যাঁ স্যার। প্রথমটা বলুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, গুরুর ব্রহ্মা, ওখানে রেফ আছে দেখবেন প্রত্যেকটাতে। তো যেহেতু আমরা বাংলাতে এরকম পড়ি বলে বাংলার একটা প্রবণতা এখানে দেখা যাচ্ছে, তো তার প্রভাব আছে, ওই জন্য রেফটা স্পষ্ট বলছেন না, ঠিক আছে, রেফটা স্পষ্ট করে বলতে হবে। দেখুন, আমি একবার পড়ছি পুরো এই শ্লোকটা, দেখুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরः গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, এখানে আরেকটা শব্দ ব্রহ্মা, ব্রহ্ম শব্দ আসছে। আচ্ছা, স্পেলিংটা কিন্তু আমরা লিখি কেমন, আগে হ তারপরে ম, তাই তো? কিন্তু একটা সংস্কৃতের ব্যাপারে বলা হয়েছে, সংস্কৃতের প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অন্যান্য ভাষার সাথে সংস্কৃতের প্রোনাউন্সিয়েশনের যে মূল যে পার্থক্যটা, সেটি হচ্ছে
প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এই দুটি হচ্ছে একেবারে সমানুপাতিক, মানে যেমন স্পেলিং তেমন প্রোনাউন্সিয়েশন, যেমন প্রোনাউন্সিয়েশন তেমন স্পেলিং, কিন্তু এই একটা জায়গাতে ব্যতিক্রম। এখানে কি হবে, আমরা স্পেলিং এর ক্ষেত্রে কি করছি, আগে হ তারপরে ম যুক্তাক্ষরে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে তার বিপরীত হবে। কেমন, এখানে কেউ এরকম বলবেন না ব্রাহ্ম, এরকম না, কি বলবেন, আগে ম তারপরে হ, ব্রহ্ম, ঠিক আছে, নট ব্রাহ্ম, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম, ঠিক আছে। আচ্ছা স্যার, বলবো স্যার। আচ্ছা বলুন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা বাহ। নেক্সট অপর্ণা ম্যাডাম হ্যাঁ স্যার। বলুন। অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠিক আছে, আপনার উচ্চারণে কোনো সমস্যাই হচ্ছে না, একটু শৈলীটা স্টাইলটা ঠিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, স্যার ওই দীর্ঘ অশ্বটা ঠিক হচ্ছে? হ্যাঁ, উচ্চারণ ঠিকই হচ্ছে, আমি একবার বলছি, জাস্ট শুনুন, আর বলতে হবে না। আচ্ছা। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তং येन চরাচরম তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা নেক্সট বাসুদেব বাবু, পরেরটি বলুন। অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, বাংলার একটা প্রভাব আছে, বাংলাতে আমরা কি করি, বাংলাতে একটা, ঠিক আছে, আমরা একটা অক্ষরকে জাস্ট আলগা দিয়ে ছেড়ে দেওয়া একটা, এরকমটা ঠিক আছে, কিন্তু মানে সংস্কৃতে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড একেবারে স্পষ্ট যাতে শোনা যায় হ্যাঁ সেটা স্যার, সাউন্ডগুলো বাড়াতে হবে প্রত্যেকটা ওয়ার্ড। বাংলাতে কিন্তু আপনি মানে এখানে যেমন করলেন চক্ষুরু, নকারটাকে প্রায় ছেড়ে দেওয়ার মতোই হয়েছে, নকারটা স্পষ্ট শোনাই যায়নি, এরকম অন্যান্য আরো কিছু অক্ষর আছে। চক্ষুরুমিলিतं, চক্ষুরুন্মীলিতম, দেখুন একবার পড়ছি, শুনে বলবে না। হ্যাঁ স্যার। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বলুন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা ঠিক আছে। নেক্সট বিশ্বজিৎ বাবু, পরেরটি বলুন। সাগরম জঙ্গমং ব্যত্যং येन কৃষ্ণং চরাচরম ত্বৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ, খুব সুন্দর। নেক্সট দেবরাতি ম্যাডাম। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। বলুন। চিত্রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরম তৎপরং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। নেক্সট দেবজানী ম্যাডাম। দেবজানী ম্যাডাম শুনতে পাচ্ছেন? স্যার উনি বোধহয় বাইরে আছেন, বলেছিলেন আগে। মানে জিনিসটা ভুলেই গেছি, মাথায় থাকছে না, ঠিক আছে। আচ্ছা দীপান্বিতা ম্যাডাম বলুন পরেরটা। হ্যাঁ,
सर्वश्रु सर्वश्रुति शिरोरत्ना समुद्भाषितमूर्तये वेदान्ताम्बुजश्रूयाय तस्मै শ্রীগুরবে নমঃ। বাহ, খুব সুন্দর। নেক্সট সুজিত বাবু। আমি কিন্তু একবার বললাম, আবার বলবো? না, আপনি হ্যালো, একটা বলেননি না? আমি তো বললাম একটা, আবার বলছি তাহলে। তখন আপনি আমাকে আচ্ছা, বিশ্বজিৎ বাবুর নাম বললে সুজিত বাবু বলছেন, তাই তো? ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক অসুবিধা আছে। নেই। আচ্ছা, এটা তাহলে বিশ্বজিৎ বাবু বলুন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার আমার এখানে স্যার। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? না স্যার, অসুবিধা হ্যাঁ, হচ্ছে দেখতে না। পাচ্ছি। আচ্ছা, বিশ্বজিৎ বাবু দেখা যাচ্ছে কি? স্যার একটু বড় করুন, অনেক খুব ছোট এখন লাগছে। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক এখন আছে। স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, বলুন। স্যার আবার আবার থাকছে, আমার বুঝতে পারছি না, আমারই হয়তো নেটওয়ার্ক সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার ওখানে হয়তো অসুবিধা হচ্ছে। ঠিক আছে, হরেন্দ্র বাবু বলুন পরেরটা। স্যার একটু বাঁ দিকে নিয়ে আসুন না লেখার ইয়েটা, একটু লেফটে টেনে হ্যাঁ নিলে হ্যাঁ, ভালো। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হরেন্দ্র বাবু, হরেন্দ্র বাবু শোনা যাচ্ছে? আচ্ছা, উনি সম্ভবত এক নেই। মিনিট স্যার, স্যার এখন হ্যাঁ দেখা বলছি যাচ্ছে। বলছি স্যার, বলবো? আচ্ছা, বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চৈতন্যম শাশ্বতম শান্তম বোমাতীতম নিরঞ্জনম বিন্দুনাদ কলাতীতঃ তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ, শুধু ওই একটা জায়গায় খেয়াল করবেন, বিয় মানে বয় যা ফেলা ওকারটা স্পষ্ট করতে পারো। নট বাংলাতে বয় যেরকম জফলা বলি ওকার। আমরা, বিয়, ঠিক আছে? হ্যাঁ, বিয়, বিয় ব্যোমাতীতম। মা, হুম ঠিক আছে। হুম। নেক্সট ইন্দ্রনীল বাবু, পরেরটা বলুন। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিতঃ ভুক্তি মুক্তি ভুক্তি মুক্তি প্রদাতা চ তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, ঠিকই আছে, একটু ওই স্টাইলটা ঠিক করতে হবে, মানে সুরটা আরো ভালো করে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সুতপা ম্যাডাম। হ্যাঁ স্যার। अनेक जन्म संप्राप्त कर्मे धना विदाहिने आत्मज्ञानाग्निदनेन तस्मै श्री गुरवे नमः। আচ্ছা, বাহ। নেক্সট তাপসী ম্যাডাম। তাপসী ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, নেক্সট যোগমায়া ম্যাডাম। যোগমায়া ম্যাডাম। আচ্ছা, তাপসী ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি। ওই কোনটা যেন বলবো, ওই শোষণাং শোষণম। হ্যাঁ, শোষণাং ভব সিন্ধুশ্চ প্রাপণাং সার সম্পদঃ यस्य पादोदक्ष्यमत् तस्मै श्री गुरवे नमः। আচ্ছা, বাহ। নেক্সট যোগমায়া ম্যাডাম। যোগমায়া ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমার একটু নেটওয়ার্কে খুব ঠিক ডিস্টার্ব আছে, ঠিক আছে, বলুন পরেরটা বলুন। না গুরুরধিকং তত্ত্বং না গুরুরধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। আচ্ছা, আবার দুটো শ্রী কি করে, মানে কিভাবে হলো? কোনটা দুটো শ্রী? আপনি বললেন তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। না না, ওইটা মানে তাহলে এসে গেছে তস্मै শ্রী গুরবেই নমঃ। আপনার ক্ষেত্রে একটা
ইনক্লুশনের ব্যাপার একটা আছে। স্যার আমি একটু এক্সট্রা হয়ে যাচ্ছি তো ওইটাই হয়ে যাচ্ছে, আর কি বলবো বলুন। আচ্ছা দেখুন, এই প্রথম লাইনে আসলে নগুরোর অধিকান তত্ত্বম ওই পর্যন্ত বলে তারপরের অংশটি ন থেকে শুরু করতে হবে। আপনি নটা বলে নিয়ে গুরু ওখান থেকে বলেছেন, ওই জন্য একটু মানে জিনিসটা তালটা কেটে গেছে। ঠিক আছে, আরেকবার আমি বলছি, বলুন না স্যার, এটা আপনি একটু বলুন না। দেখুন, নগুরোরধিকং তত্ত্বম নগুরোরধিকং তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। ঠিক আছে, ঠিক এটা আছে, রেকর্ডিং পাঠাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা বুঝতে পারছেন বিশ্বজিৎ বাবু? হ্যাঁ স্যার। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা বলুন, ওই মন্নাথ শ্রী জগন্নাথ ওটা বলুন। নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা দেখুন, ওই মন্নাথ শ্রী বিসর্গটির উচ্চারণ তালব্যস্য করতে হবে, এটা তো জানেন, এবং খুব স্পষ্ট করে করতে হবে, তবেই শুনতে ভালো লাগে। দেখুন, মন্নাথ শ্রী জগন্নাথ গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা ঠিক স্যার আছে, ফার্স্ট লাইনটা আর একবার বলুন না, আপনার নেটটা তখন মনে হয় কানেকশন একটু আচ্ছা অফ আচ্ছা হয়ে দেখুন, যাবে। মন্নাথ মানে বিসর্গটির উচ্চারণ তালব্যস্য। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা নেক্সট, অনিরুদ্ধ বাবু পরের শ্লোকটি বলুন। হ্যাঁ স্যার। বলুন। গুরুরাদিরানাদিশ্ব গুরুঃ পরম দেবতম গুরুঃ পরতরম নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা ভুল হয়ে গেছে একটু, মানে অক্ষর কম বেশি হয়ে গেছে। আর একটা জিনিস জানেন যে বিসর্গের উপরে প থাকলে, আজকে অনেকবার এসছে এরকম জিনিসটা, বিসর্গের উপরে প থাকলে বিসর্গের উচ্চারণ কেমন হবে? ফয়ের মতো। তাহলে গুরু পরম দৈবতম এরকম। দেখুন, গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরম দৈবতম গুরুঃ পরতরং নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। বলবো স্যার? না আর বলতে হবে না, ঠিক আছে। নেক্সট পরের শ্লোকটি অপর্ণা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার বলছি। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দণ্ডাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম। আচ্ছা বাহ, আপনি কিন্তু আমি প্রথম থেকে বলছি ম্যাডাম, উচ্চারণ খুব সুন্দর হচ্ছে আপনার, কিন্তু স্যার সুরটা ঠিক স্টাইলটা ঠিক হচ্ছে না। করতে হবে। হ্যাঁ স্টাইলটা ঠিক হচ্ছে না। হ্যাঁ ওটাই, সুরটা ঠিক করতে হবে আপনার, মানে বাদ বাকি উচ্চারণ খুব সুন্দর হচ্ছে। স্যার কি করে তাহলে এটাকে করব, মানে কি আচ্ছা প্র্যাকটিস ওটা করলে হবে? প্র্যাকটিস করবেন। হ্যাঁ এটা কি করে আমি আপনাদেরকে প্রথম দিকেই বলছিলাম, সুর ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সবচেয়ে পছন্দের শ্লোক নিতে হবে। পছন্দের শ্লোক বলতে যে উচ্চারণ করতে আমাদের খুব সোজা লাগছে, দেখবেন
হ্রস্ব দীর্ঘের উচ্চারণ ক্লাসের দিকে কিছু স্যাম্পল শ্লোক দেখানো হয়েছিল। হ্যাঁ 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 বেদানাম সামাবেদস্মি এই শ্লোকগুলো ছিল, মানে ওই শ্লোকগুলো খুব সোজা আছে, মানে যেখানে যুক্তাক্ষর নেই, শুধুমাত্র হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য খুব অত্যন্ত সোজা শ্লোকগুলো ওখানে দেওয়া ছিল। ওই সোজা শ্লোকগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, ওই শ্লোকগুলোই প্র্যাকটিস করে সুরটা ভালো করে বসাতে হবে। স্যার ওইটা করলেই ওই কোথায় যে কাটছি ওটা বুঝতে পারবো না? ওটা হ্যাঁ, আপনি ওই একই শ্লোক, ওই শ্লোকগুলোর রেকর্ডিং শুনে হুবহু আপনি ওই একই শ্লোক প্র্যাকটিস করুন বারবার, আচ্ছা মানে ঠিক এক আছে। সপ্তাহ 5-6 দিন, বা জাস্ট ওই কয়েকটি শ্লোক, 2 বা 3টে শ্লোক, ওগুলোই দিনে বারবার প্র্যাকটিস করুন, মানে একই রকম ভাবে আমার ওই রেকর্ডিং গুলো শুনে হুবহু নকল করার মতো প্র্যাকটিস করুন, দেখবেন অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক নেক্সট এই শেষ শ্লোকটি, ঠিক আছে, বলুন, কে বলবেন? বাসুদেব বাবু বলুন। বলছি স্যার। হ্যাঁ বলুন। एकं नित्यं विमलाचलं सर्वधि साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। আচ্ছা দেখুন, এখানে অসুবিধাটা কি হয়েছে, বিমলা মাচালাম ওইটা বলতে সমস্যা হয়েছে। তা এইসব ক্ষেত্রে আপনাদের বলা যাচ্ছে পদ্ধতি কি, যে পর্যন্ত আমি একদম একসাথে বলতে পারছি সেই পর্যন্ত বলে পরের অংশটা আলাদা করে ভেঙে দেওয়া হবে। তাহলে দুটো পার্ট করে নেওয়া হবে, একটা হচ্ছে বিমলা আর অচলম না বলে আমি কি প্র্যাকটিস করবো, মাচালাম। তাহলে বিমলা মাচালাম এই দুটোকে অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? স্যার এটা কি বললেন, বিমলাম অচলাম? না, আমাদের এখানে একটা টেন্ডেন্সি কি এখানে হবে, তো খুব ময়ের স্বাভাবিক একটা টেন্ডেন্সি, ময়ের হসন্ত নেই, তাহলে আমাকে তাই জন্য বিমলম আপনি এরকম মানে এখানে পজ করতে পারবেন না, আপনাকে বিমলম এরকম বলতে হবে। সেটা আমাদের যেহেতু অভ্যাসে নেই, তাহলে আমরা আমাদের টেন্ডেন্সি কি হবে এরকমই বলার, বিমলম অচলম এরকম বলবো আমরা, স্বাভাবিক এটা। তো সেইটাকে আমাদের আটকাতে হবে, তার জন্য কি করতে হবে, বিমল আর ম প্লাস অটাকে একসাথে উচ্চারণ করতে গেলে চলমটাকে নিয়ে আমরা যদি দুটো পার্ট করে নিই, বিমল মচলম, এই দুটোকে অ্যাটাচ করলে দেখবেন খুব সোজা হয়ে যাচ্ছে, বিমল মচলম, ঠিক আছে? আচ্ছা আমি এটা পড়ছি একবার দেখুন। একং নিত্যং বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং तं নমামি। স্যার বিমলা অচলামটা আর একবার বলুন তো স্যার প্লিজ। একং নিত্যং বিমলমচলম, তো এরকমই তো শুনতে লাগছে, বিলামাচলম মানে বিমলমচলম এরকম। হ্যাঁ, তাহলে তো ময় হসন্তই লাগছে স্যার। না মহাসন তো লাগছে না তো একদমই, বিমলমচলম, বিমলা মচলম। মচলম, আচ্ছা মানে আমাদের টেন্ডেন্সিটা কি অচলম বলার, স্বাভাবিক এটা, আমরা অচলম শুনে অভ্যস্ত, মচলম কোনো শব্দ হয় না, তাই জন্য আমরা এটা বলতে পারছি না। যেটা আমাদের বললাম না একটু আগে, যে ওই অর্থপূর্ণ মানে যার অর্থ আছে এইরকম শব্দ বলারই আমাদের প্রবণতা আছে, নিরর্থক শব্দ মানে মচলমটার কোনো অর্থ তো নেই আসলে, তাহলে এটা তো আগের একটা অংশ পরের একটা অংশ, মানে বিমলমের ম আর অচলমের অ, এই দুটোকে একসাথে নিয়ে উচ্চারণ করে তার কোনো অর্থ হয় না, ওই জন্য এটা বলার মতো আমাদের ব্রেনটা ঠিক ওটার জন্য মানে রেডি নেই একেবারে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এইভাবে এই জায়গাগুলোতে এরকম দুটো পার্টে ভেঙে নিতে হবে, যে পর্যন্ত আমি কমফোর্টেবলি বলতে পারছি বিমলা ওটা একটা পার্ট, আর নেক্সট অচলমের অয়ের আগে মটাকে জুড়ে দিয়ে মচলম, তাহলে বিমলা মচলম। স্যার ঠিক আছে। ঠিক আছে। তো স্যার এটা আরেকবার বলবেন প্লিজ স্যার, পুরো লাস্টের শ্লোকটা স্যার আরেকবার রিপিট করুন না। আচ্ছা ঠিক আছে, দেখুন। একং নিত্যং বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং तं নমামি।
থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো আমি তাহলে আপনাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠাবো শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 1 থেকে 40 আর গুরু স্তোত্র পুরোটা। তাহলে আচ্ছা, আর একটা আপনাদেরকে ওই শান্তি মন্ত্র 2টো পাঠানো ছিল, ওখান থেকে কোনো হোম টাস্ক দেওয়া হয়নি, ওটা আমি এই সপ্তাহে দিচ্ছি না। আপনারা ওই ভয়েস রেকর্ডিং শুনে প্র্যাকটিস করতে থাকুন। এই সপ্তাহে ওটার কোনো হোম টাস্ক দেওয়া হবে না, ওটা নেক্সট উইকে দেওয়া হবে। ঠিক আছে, ওটা একটু যেহেতু বেদিক চ্যান্টিং নতুন, তো সেক্ষেত্রে আপনারা ভয়েস রেকর্ডিং শুনে অভ্যাস করতে থাকুন। ঠিক আছে, হোম টাস্ক এই সপ্তাহে দিচ্ছি না, নেক্সট উইকে দেওয়া হবে। আর এখানে এই সপ্তাহে আপনাদের থাকছে। হ্যালো, হ্যাঁ, ওই শান্তি মন্ত্রের লাস্টের যেটা আর কি, ওম ভদ্রম কর্ণেভি, ওইটা কিন্তু একটু মানে পাঠাতে হবে ওইটা। স্যার বাংলায় নেই, সংস্কৃতে পাঠিয়েছেন মন্ত্রটা। দুটোই পাঠানো আছে, বাংলা পাঠানো আছে, বাংলাতে ছবি পাঠানো আছে। হ্যাঁ, ওইটার ছবিটা তো দেখছি, কিন্তু আমি সংস্কৃতটা দেখতে পাচ্ছি, বাংলাটা দেখতে পাচ্ছি না। প্রিন্ট যে বের করবো, আর কি বই পাওয়া যায় স্যার? হ্যাঁ, বই তো পাওয়া যায়। বই তাহলে কিনতে হবে, কোথায় কিনবো? অনলাইনে পাওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখনকার দিনে অনলাইনে বই পাবেন না, এটা তো হতে পারে না। আচ্ছা, বই আপনাদের ওখানে দেখবেন দেওয়া আছে, মন্ত্রপুষ্পম বলে একটা বই আছে, হ্যাঁ, যেটাতে দেখছি বইটা, কিন্তু স্যার আমি সময় পাচ্ছি না, নাহলে তো বেলুর থেকে গিয়ে নিয়ে আসা। তো দেখা যাক, আমি সামনের সপ্তাহে আমার কাজ আছে ওখানে বেলুর। আচ্ছা, তাহলে সামনের সপ্তাহে এসে নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো তাহলে আপনাদের হোম টাস্ক থাকবে শুধুমাত্র কি, গীতা 2য় অধ্যায় 1 থেকে 40-এর মধ্যে, আর গুরু স্তোত্র যতগুলো শ্লোক আছে, সম্ভবত 14টা শ্লোক আছে, এখান থেকে কয়েকটা শ্লোক থাকবে। ঠিক আছে, দুটোই ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে, করে প্র্যাকটিস করতে থাকুন। ওটা এই সপ্তাহে হোম টাস্ক থাকছে না, নেক্সট উইকে থাকবে। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাক ক্লাস। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। থ্যাংক ইউ, শুভরাত্রি স্যার। থ্যাংক ইউ স্যার, শুভরাত্রি। শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি স্যার, আপনি ভালো থাকবেন। শুভরাত্রি স্যার। নেক্সট উইক ক্লাস শুভরাত্রি স্যার।